নমস্কার বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। যারা আমার থেকে অনেক বয়সে বড় তাদেরকে জানাই প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আজকে রান্না করব আমি রুই মাছ দিয়ে চাল কুমড়ো। তো তোমাদের দাদাভাই রুই মাছ এনেছে, আমি এখন চাল কুমড়ো কেটে নিচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো থাকবে। আমাদের দাদাভাই ক্যামেরা ধরেছে, আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে। তো বাড়ির চাল কুমড়ো আমি লাগিয়েছি গাছটা। এই চাল কুমড়োটা মাছ দিয়ে রান্না করবো। আমি কেটে নিচ্ছি। বাস কেটে নিয়েছি। তোমাদের দাদা ভাই বলছে আর একটা চাল কুমড়া কাটতে, এটাও কেটে নিচ্ছি। দুটো চাল কুমড়া পেরে নিলাম। তরকারি রান্না করব মাছ দিয়ে, আর এটা ভাজা করব। শোনো মা, লেখা হয়ে গেছে? হ্যাঁ, এখন তাহলে পড়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। কি থেকে ফল হয়? ফুল থেকে। আমাদের জাতীয় ফলের নাম? আম। জাতীয় পশু? বাঘ। কোন ফলের গায়ে কাঁটা আছে? লিচু। কাঁঠাল। কোন ফল পাকলে হলুদ হয়? কলা। কোন ফলের মধ্যে জল থাকে? নারকেল। নারকেল ডাব। নারকেল ডাব। কোন ফলের রস নেই? বাদাম আর আখরোট। কোন ফলের রস আছে? জাম আর আম। জাম, লিচু। সাধারণ জ্ঞান বই পড়ছি। সাধারণ জ্ঞান পড়ছো? হ্যাঁ, সাধারণ জ্ঞান বইয়ে। তোমার স্কুলের লেখা হয়ে গেছে? হ্যাঁ। আর প্রাইভেটের শুধু ইংরেজিটা বাকি আছে না মা? হ্যাঁ, ঠিক আছে, ইংরেজিটা। আমি লিখিয়ে দিচ্ছি। চোখ ইংরেজি কি, কান ইংরেজি কি? তুমি তো পারো লিখতে মা, তুমি লেখোনি কেন? ইংরেজি তো জানি না। লিখতে পারছো না বানানটা? না। মানে মুখে বলতে পারবে, ও বানান লিখতে পারবে না, বানানটা লিখতে পারছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সাধারণ জ্ঞানটা পড়া হয়ে গেলেই লিখতে পারবো, কিন্তু মাথায় ঢুকতেছে না কি লিখবো। তুমি ইংরেজিতে লিখতে পারছো না? না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইংরেজিতে জানি না। কোন ফলের স্বাদ টক? বলো তো মা। লেবু। আর হচ্ছে আমলকি, এইটা না? কোন কোন সবজি মাটির নিচে হয়? আলু। আলু, আদা আর পেঁয়াজ। ঠিক আছে। ঠিক আছে, আমার সোনামাটা পড়ছে, লিখিয়ে দিই। স্কুলে যেতে হবে, প্রাইভেট যেতে হবে। মামা লিখে নাও। আজকে রান্না করব আমি রুই মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি, আর একটা চাল কুমড়ো দিয়ে মাসকলাই ডাল দিয়ে চাল কুমড়ো ভাজা। তো তোমাদের দাদা ভাই এখন মাছটা কেটে দেবে। চাল কুমড়োটা আমি ভালো করে কেটে ছুলে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে কেটে নিচ্ছি এইভাবে। তো সম্পূর্ণটা কেটে নিই। মাছ ভেজে নিয়েছি, চাল কুমড়োও কাটা হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করব। আর এটা মাসকলাই ডাল দিয়ে ভাজা করে নেব চাল কুমড়োটা। আর আদা জিরে লঙ্কা সব বেটে নিয়েছি, এখন আমি গ্যাসে রান্না করব। চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি রান্না করা আমার হয়ে গেছে। এটা চাল কুমড়ো ভাজা করেছি মাসকলাই ডাল দিয়ে, লেবু। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।